কি রে মদন, তোদের কারখানাটাও কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ গো দাদা, কি যে করব বুঝতে পারছি না। কারখানাটাও বন্ধ হয়ে গেল এবার। আমাদের পাটের কারখানাটাও 2 বছর আগে বন্ধ হয়ে যায়। তারপরই তো আমি রাজমিস্ত্রির কাজে ঢুকেছি। বাইরে বাইরে থাকতে হয় ঠিকই, তবে মোটামুটি সংসারটা চলে যাচ্ছে আর কি। তুই কিছু ভেবেছিস কি করবি? একদম না দাদা, কিছুই বুঝতে পারছি না কি করব। দেখো না, আমার জন্য যদি কোনো কাজ থাকে। আচ্ছা, দেখবো। অনেক উপকার হবে দাদা। এই বিপদের দিনে একে অপরের পাশে না দাঁড়ালে কি করে হবে? যাই রে মদন, আমি ঘরে যাই। এই নাও তোমার জল, খেয়ে নাও। দাও দাও, খুব জল তেষ্টা পেয়েছে। রান্না হয়ে গেছে, ভাত খাবে এসো। আর খুকি, এই খুকি, ভাত খাবি আয়। মদন চিন্তিত মনে ভাত নাড়াচাড়া করতে থাকে। এক দানাও ভাত সে মুখে তুলতে পারে না। এটা লক্ষ্য করে মদনের স্ত্রী। কি গো, তুমি এত কি চিন্তা করছো বলো তো? সবই তো জানো, কিভাবে চলবে, কি করব বলো তো। এই রকম চিন্তিত মনে ভাত নিয়ে বসে থাকলে তো গৃহস্থের অকল্যাণ হবে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো, যা হবে দেখা যাবে। ঘুম থেকে উঠেই মদনের স্ত্রী হাঁসের ঘর থেকে 4-4টে হাঁস বার করে দেয়। হাঁস দুটো উঠোনে ঘুরে ফিরে পুকুর পাড়ের দিকে চলে যায়। এই খুকি, খুকি, একবার আয় তো মা, আয় না রে। কি হয়েছে মা? ও মা, মা, কি হয়েছে? শোন না খুকি, পুকুর থেকে বাসনগুলো ধুয়ে এনে দে না মা। আমি ওদের বাড়ি থেকে ফুলগুলো নিয়ে আসি। মালা গেঁথে দিয়ে আসতে হবে তো নাকি? হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। খুকি বাসন মাজতে যায়। কিছুক্ষণ পর মদন ঘরের বাইরে এসে দেখে ঘরের বারান্দায় বসে ফুলের মালা গাঁথতে ব্যস্ত তার স্ত্রী। তাকে সাহায্য করছে খুকি। তা দেখে মদন একটু রেগেই যায়। তারপর বলে, কি রে মা, তোর কি পড়াশুনো নেই? স্কুলে যাবি না? এখানে বসে মালা গাঁথলে হবে? যাবো তো বাবা, এখনো 1 ঘন্টা বাকি। তোমার কি গো, আকেল জ্ঞান কোথায় গেছে? মৃত্যুটুকু মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছ। ওর তো এখন পড়াশোনা করার সময়। আমার সব পড়া হয়ে গেছে, তাই তো আমি মাকে সাহায্য করছি। হ্যাঁ, আমি ওর সমস্ত পড়া ধরেছি। ও ঠিকঠাক মতোই বলতে পেরেছে বলেই আমি ওকে বলেছি আমার হাতাহাতি একটু সাহায্য করতে। একসাথে দুজনে মিলে কাজটা করতে পারলেই আমি অনেকগুলো ফুলের মালা গেঁথে উঠতে পারবো। টাকাটাও বেশ ভালো পাবো, তবেই না আমি সংসার চালাতে পারবো। মদন আবারও চিন্তিত মুখে বসে পড়ে ঘরের বারান্দায়। তা দেখে তার স্ত্রী বলে, তুমি আবার চিন্তিত হয়ে পড়লে? তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে আর কদিন চলবে কিছুই বুঝতে পারছি না। রামু দাদাকেও বললাম কাজের কথা, কিন্তু কি যে করব। আমার না এইভাবে বেকার বসে থাকতে একদম ভালো লাগছে না। বেকার হতে যাবে কেন? তুমি আমার হাতাহাতি একটু কাজ করে দেবে। আমাদের খেতে যে নতুন ফসল লাগিয়েছি, সবজিগুলো সব তুলে বাজারে বিক্রি করতে যেতে হবে কিন্তু তোমাকে, বুঝেছো? তাছাড়াও আমার হাঁসগুলো 4টে ডিম দিয়েছে, ফুটিয়ে বাচ্চা করব ভাবছি। বাগানেই দেখলাম তো কত ফসল ফলিয়েছো তুমি। এত কিছু তুমি করলে কি করে? তুমি জানো না বাবা, মা পুকুরে নতুন মাছ ছেড়েছে, তার সাথে 3টে বড় দেশি মুরগিও কিনেছে। তুমি সেটা জানো না, মা অনেক কষ্ট করে, বুঝেছো? তুমি না থাকলে আমার সংসারে যে কি হতো। আমিও মায়ের হাতাহাতি কাজ করি, আমিও লক্ষ্মী মেয়ে। অবশ্যই মা, তুমি তো আমার মা লক্ষ্মী, কিন্তু এর সাথে পড়ালেখাটাও ঠিক করে করতে হবে। ও আমার হাতাহাতি সাহায্য করে ঠিকই, তবে আমি ওর লেখাপড়াটা কিন্তু করিয়ে দিই। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু আমার হাতাহাতি একটু সাহায্য করো, তাহলেই দেখবে আমাদের নিজেদের কিছু একটা করতে পারবো। আমাদের ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না। আমি ভালো করেই লেখাপড়া করি বাবা। আমাকে তো লেখাপড়া করে ওই পাঠশালার দিদিমণি হতে হবে। মাস্টার মশাই বলেছে যে আমি যদি ভালো করে লেখাপড়া করি তবেই আমি দিদিমণি হতে পারবো। একদম ঠিক, ভালো করে পড়ালেখা করো মা, অনেক বড় হবে। ও
ওগো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, কালবৈশাখী ঝড় উঠবে মনে হয়। তাড়াতাড়ি আমাদের সবজিগুলো বাগানে নিয়ে যেতে হবে, সবজিগুলো না তুলে নিলে সব নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি ওঠো ওঠো। তুমি যা সবজি ফলিয়েছো, সব সবজি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। আসার সময় দেখলাম রাস্তার ধারে বড় গাছের আম পড়েছে, একটা ঝুড়ি দাও, কটা আম কুড়িয়ে নিয়ে এলে বাজারে বিক্রি করলে 4টে পয়সা হবে। আরে বাবা, কত আম! ও বাবা, বাবা কত আম! কোথা থেকে পেলে গো? এইদিকে মদনের বউ চারদিকে হাঁস খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর 4টে হাঁসকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। আরে আরে, কোথায় গেলি রে? চই 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 চই, আয় আয় আয়, চই চই চই, কোথায় গেলি তোরা? কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই ঝড় বৃষ্টির সময় কোথায় খুঁজবো রে বাবা? ও বাবা, এত জোরে ঝড় হচ্ছে, না 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 না, আর বাইরে থাকা ঠিক হবে না, ভেতরে যাই। 3 জনে ঘরে চলে আসে, কিন্তু মদনের স্ত্রী চিন্তিত মনে বসে থাকে। খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, সঙ্গে শিলও পড়ছে। তাকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে তার বর জিজ্ঞাসা করে, কি গো, তোমার কি হয়েছে? আমাদের হাঁসগুলোকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কি জানি। বলো কি, কি বলছো? আমি একটু বাইরে যাচ্ছি, দেখি হাঁসগুলো কোথায় গেল। সারাদিন খুঁজেও হাঁসের কোনো খোঁজই পায় না। মন খারাপ হয়ে যায় মদনের বউয়ের। এইদিকে মনের দুঃখে বসে থাকে বারান্দায় আর কান্না করতে থাকে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় খুকি। আমার মনে হয় মা, আমাদের একবার রতন দাদার বাড়িতে যাওয়া উচিত। কেন রে মা, আবার কি হলো? তুমি জানো না মা, রতন দাদা একবার আমাদের হাঁসের দিকে খুব খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। দূর, তুই যে কি বলিস না, ওদের যে কত হাঁস আছে, ওরা আবার হাঁস চুরি করবে? ওর মায়ের কাছ থেকেই তো হাঁস নিয়ে আমি পুষছি। তবে ও খারাপ লক্ষণ আছে, লোকের বাগান থেকে সবজি চুরি করে, পুকুর থেকে না বলে মাছ নেয়, কিন্তু তা বলে কি জানি বাবা। তাহলে আমার ওই হাঁসগুলো কি ওরাই চুরি করলো? আমার 4 হাঁস। এক্ষুনি যাব আমি ওই দাদাদের বাড়িতে। এমন সময় দূর থেকে দেখে রমেন আর রমেনের মা এগিয়ে আসছে, তাদের হাতে মোট 4টে হাঁস। দেখো মা দেখো, ওই তো আমাদের হাঁস। রতন দাদা, ও রতন দাদা, তুমি আমাদের হাঁস নিয়ে কি করছো গো? তোদের দিতে এলাম তো। তুমি আমাদের হাঁসের কোনো ক্ষতি করনি তো? আমি তো ভেবেছিলাম তুমি বুঝি হাঁসগুলোকে ধরে খেয়ে ফেলেছো। এইভাবে বলে না, আমাদের হাঁসগুলো চুরি করার মতলব খুঁজছিলে, তাই না? আরে আরে, না না না, হাঁসগুলো তো আমাদের হাঁসের সাথেই চড়ে প্রত্যেক দিন। এবার ঝড় বৃষ্টি হচ্ছিল, হাঁসগুলো আমাদের হাঁসের সাথেই আমাদের বাড়ি চলে এসেছিল, তাই আমরা তোমাদের হাঁসগুলো তোমাদের দিয়ে যাই। এই নাও তোমাদের হাঁস, আর তার সাথে এই হাঁসগুলো বেশ ডিমও পেড়েছিল। এই নাও, এই নাও 4টে ডিম। আমি আসি ভাই। হে বাবা, ছি ছি, আমরা আমরা এতক্ষণ কী সব উল্টোপাল্টা ভাবছিলাম, আমাদের ক্ষমা করে দাও দিদি। আমি জানি গো দিদি, ছেলেটা একটু বদমাশ, তা বলে কারোর হাঁস চুরি করবে? না না না, তা নয়। ও বাগান থেকে সবজি আর ওই টুকিটাকি চুনো মাছই চুরি করতে পারে। আমাকে ক্ষমা করে দাও রতন দাদা, আমি তোমাকে ভুল বুঝেছি, ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দাও। ছোট বোন ভেবে ক্ষমা করব কি? তুই তো আমার ছোট বোনই। দেখো বাবা দেখো, আজকে মা কত টাকা লাভ করেছে। প্রত্যেকটা হাঁসের ডিম 12 টাকা করে বিক্রি করেছে, আর আজকে 25টা হাঁসের ডিম বিক্রি হয়েছে। কালকে পুকুরের সব মাছ বিক্রি করে দেব, নতুন করে আবার মাছ ছাড়বো, বুঝেছো? খুব ভালো, খুব ভালো। তবে আজকে কি রান্না করছো? আজকে রান্না হচ্ছে হাঁসের ডিমের ঝাল। কি আনন্দ, কি আনন্দ! হাঁসের ডিমের রান্না, সঙ্গে কালবৈশাখীর ঝড়। আমার যে কি ভালো লাগছে, কতদিন পর হাঁসের ডিমের ঝাল খাবো। বাবা, 2টো করে ডিম দিয়েছো, খুব ভালো। জানো বাবা, হাঁসের ডিমের কুসুম খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কি সুন্দর গোলাপি রঙের কুসুম, আর এই কুসুম দিয়ে ভাত খেতে এত ভালো লাগে কি বলবো। হয়েছে হয়েছে, তোরা খা তো, খা বাবা খা, খা তাড়াতাড়ি খা, অনেক রাত হয়েছে।